মা বাবার না ফরমান আওলাদ হইলে আল্লাহ দুয়ারে কবুল করতা নাই। এর কারণে বাইয়ান জোয়ান হলে রে, যদি তোমার মা তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার বাবা নারাজ হয়ে যায়, তোমার মার দ্বারও যাও, মারে জমিল খুশ করিলাম, বাবারে জমিল খুশ করিলাম। যত ভুল করে না কেন সন্তান যখন মার দ্বারও যায়, মার দ্বারো গিয়া মার বাসায়, মা গো আমি তোমার জাদুমণি, আমি না জানিয়া জমিনও ভুল করছিলাম, আজ তুমি আমারে জমিনের মধ্যে বদুয়া দিলা রাইলি, মারে যত দুঃখ দেও না গেল, মায়ে জাতুর মায়ে জাতুর মুখ পাই যাইবা, ও জাদুমণি রে, আমি মায়ে জমিল, তোমার কারণে আমি মায়ে জমিনও বড় কষ্ট করলাম। আমি মায়ের টাইমে খানি খাইলাম না, টাইমে খানি জমিনও খাইছি না বাবারে। ও জাদুমণি তুমি জমিনের মধ্যে এমন বেমার আসলাই, আমি মা হাইলা খান্দি এসকে রায় সিভিল হসপিটালও তোমারে লইয়া আমি মা 13 দিন ঘুমাইলাম, আমি মায়ে মশার খামড় খাইলাম, আমি মায়ের জমিনের মধ্যে কষ্ট করলাম রে বাবা, তোমারে কষ্ট দিলাম না, আজ আমি মার লগে জমিনও না ফরমানে করলাই। ও বাবা যাও, আমি মা খুশ হইলাম, আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। এর কারণে ভাইয়ানি রে, সবে বরাত নাই, যারা মা বাবা আসেন মা বাবার লোকে ভালো ব্যবহার করো, মা বাবার নিয়ে কোনো জিনিস খাবাও, বাড়ির মানুষরে খাবাও, এতিম মিসকিনরে জমিন সাহায্য করিও, তোমার লাভ হইব। আর যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিও, করিল নাই। সবে বরাত নাই, ইলা কোনো কবরস্থান নাই রে, যে কবরস্থানের মধ্যে মানুষ তা হইল না চলনি, সমস্ত রাত দেখবাই কবরস্থানের মধ্যে খালি লাইটর আলো, টসের আলো। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া দোয়া করে রে বাবা, আই আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইল। আল্লাহ আমি আওলাদে দোয়া করি, আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান মালাই দে। নিমকার মাওলাদ আসইল, মা বাবার কবর দ্বারে দি যায়, বন্দায় পড়াশোনা করে না, সব পৌঁছায় না। আল্লাহর হাবিবের ফরমান, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, তুমি যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যাইবাই, তোমার ভাবের মধ্যে যে জুতা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আপনি কবরের দ্বারে দিয়ে যাইবাই, তুলা পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও, মুর্দে গানোর রু আপনার উপরে খুশ হইব। আপনার ভাওয়ার মাঝে যে জুতা আছে, হাঁটি হাঁটি যাইবা, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আর দোয়া না করলে, পড়াশোনা না করলে মুর্দায় তোমার বকিল গালি দিন, মাত বুঝাইতাম পারি। আর এর কারণে আমার ভাইয়ানি রে, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ আল্লাহ করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন দে ডরাও। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, দুরূদ শরীফ পড়বেন। আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستجارت يا حبيبي عندك الزبي النفوري صلى الله على محمد
عليه وسلم صلى الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বাবা হল আমার ভাইয়াই সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহর দরবারে খান্দো, তোমার লাভ হইব। বন্দায় জমিনও খান্দি ভাই, বন্দার চকুর পানি জমিনও বাইর হইব। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দটা চকুর জন্য দুজখরা গুনাহ হারাম করবা। খান্দিলে আল্লাহ রাজি হইলানি। বন্দায় যদি জমিনের মধ্যে খান্দি আল্লাহ রে রাজি করা যায়, হাসিয়া নাই রে ভাইয়া। এর কারণে আমার বুজুর্গন কিতাবর নাম হইল মুকাশাফাতুল কলব, জাইন লেখি সেনের নাম হইল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। একটা ঘটনা নয়, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এমন একজন ব্যক্তির আল্লাহ উঠাইবা। বন্দারে যখন হাসরের ময়দানে উঠাইবা, উঠানের পরে বন্দার জীবনের আমল মাপাইব। আমল মাপার পরে দেখা যাইব আল্লাহর বন্দার নেকির ফাল্লা হালকা, বদির ফাল্লা বাড়ি। আল্লাহ জানাইব ফিরিস্তা হল যাও, আর দেরি করিও না রে, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। কোন জায়গা? দুজখ লইয়া যাও, কারণ নেকির ফাল্লাটা হালকা আর গুনার ফাল্লা বাড়ি হয়েছে। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে নামাজ পড়ি একটা দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমার জীবনের হিসাব সামান্য সহল করিও। আমার নবী সর্বদা জমিনের মধ্যে দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান সামান্য সহল করিও। আরেকটা আমল শিখাই যাই লাভ হইব। যদি কোনো বন্দা বান্দি মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল হাসর। সূরা আল হাসরের শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া যদি তিলাওয়াত করিলায়, বন্দা মাগরিবের নামাজ পড়িয়া তিলাওয়াত করবায় ফজর পর্যন্ত, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। কওনা সুবহানাল্লাহ। যদি কোনো বন্দায় ফজরের নামাজ পড়িয়া এই সূরা হাসরের 3 আয়াত যদি বন্দা তিলাওয়াত করিলায় ফজর তনে মাগরিব পর্যন্ত, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। 70,000 ফেরেশতা আল্লাহ তোমার সিকিউরিটি বানাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া যায় লাভ হইব। দুজখের মধ্যে বড় বড় আযাব দেনওয়ালা ফেরেশতা হইল, দুজখের মধ্যে আযাব দেনওয়ালা বড় বড় ফেরেশতা 19 জন। কয়জন? 19 জন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার যদি কোনো উম্মতে কোরআন শরীফের একটা আয়াতে কারিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। কতটা? বিসমিল্লাহর মধ্যে হরফ হইল 19টা। আর দুজখের মধ্যে আযাব দেনওয়ালা বড় বড় ফেরেশতা হইল 19 জন। যদি কোনো বন্দা বান্দি মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলেন, ও আল্লাহর মায়ার বন্দা বান্দিরে যখন জমিন তলে বিদায় নিবাই মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমারে বাঁচাইলেন। সুবহানাল্লাহ। কওনা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবন মাগরিবের নামাজ পড়িয়া 19 বার
আর ফজরের নমাজ পড়িয়া 19 বার আল্লাহ কামতর দিন এই দুজখর বড় বড় আজাব দেনেওয়ালা 19 জন ফিরিস্তার হাত টনে আল্লাহ আপনার মুক্তি দিলেই বা হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, সময় কমে গেছে আমার।